হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেল, ভিনেগার এমনকি রোদে দেওয়ার ঝামেলা ছাড়া ভীষণ মজাদার কাঁচা আমের ঝুরি আচার। আশা করি আমার এই আমের ঝুরি আচারটা আপনাদের ভালো লাগবে। তো চলুন আমি কিভাবে তেল, ভিনেগার ছাড়া এই কাঁচা আমের ঝুরি আচার বানাই সেটা শেয়ার করি। কাঁচা আমের ঝুরি আচার বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কেজির একটু উপরে আম। তো এখানে আমার 4টা আম হয়েছে। আমি আজকে এই 4টা আম দিয়েই রেসিপিটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিয়ে নিতে পারবেন। আমগুলোকে আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ আমগুলো খোসা ছাড়ানোর পরে যাতে আর ধুইতে না হয়। এখন আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি একটা পিলারের সাহায্যে। আর সামান্য একটু সবুজ অংশ রেখেই কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তাহলে কি হবে, আমটা একদম মিহি হয়ে যাবে না, মানে বর্তা হবে না, একটু শক্ত থাকবে। এর জন্য আমি সবুজ অংশটা হালকা হালকা রেখেই আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো একে একে সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি এই আমগুলোকে গ্রেট করে নিব। আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আপনারা চাইলে ছুরি অথবা বটির সাহায্যেও গ্রেট করে নিতে পারেন বা কুচি করে নিতে পারেন। আমি গ্রেটারের যে মিডিয়াম ছিদ্রটা আছে সেটা দিয়ে করে নিব, কারণ এই ছিদ্রটা অনেক বড়। তো এর যে দ্বিতীয় ছিদ্রটা আছে সেটা দিয়ে আমি করে নিচ্ছি। তো এগুলো একটু মোটা হবে, আবার একদম ছোটোটা দিয়ে করলে কিন্তু একদম মিহি হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমের আর কোনো কিছুই খুঁজে পাওয়া যাবে না, একদম বর্তা হয়ে যাবে। তো তৃতীয়টা দিয়ে আমি গ্রেট করার পরে দেখাচ্ছি যে কীরকম হচ্ছে। তো এইরকম মোটা হবে। যদি বটি বা ছুরি দিয়ে করেন সেক্ষেত্রেও কিন্তু এরকমই হবে। আমি সেমভাবেই কিন্তু গ্রেটার দিয়ে সবগুলো আম গ্রেট করে নিয়েছি। এখন আমি একটা ছড়ানো পাতিল নিয়ে নিয়েছি বা কড়াই নিয়ে নিয়েছি। অবশ্যই ছড়ানো কড়াই বা পাতিল নিতে হবে। আমি আমগুলো দিয়ে হাত দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। আর এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1.5 কাপ চিনি। প্রথমে আমি 1 কাপ দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ। এখানে কিন্তু চিনির পরিমাণটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করেই দিয়ে দিবেন। কেউ একটু কম চিনি খায়, কেউ একটু বেশি চিনি খায়, সেক্ষেত্রে চিনির পরিমাণটা কম বেশি লাগতে পারে। তো এখানে আমার সামান্য একটু বেশি আছে 1 কেজির উপরে, আর তার মধ্যে তো খোসা ছাড়ানো হয়েছে, আটি বাদ গিয়েছে। তো সেই মাপে কিন্তু আমি চিনিটা দিয়ে নিয়েছি। চিনিটা দিয়ে আলতো করে একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 2 মিনিট রেখে দিব। তো এই সুযোগে আমি একটা মশলা করে নিচ্ছি। তো মশলাটা হচ্ছে আমি আচারের জন্য যেটা দিব, এখানে 2টা শুকনো মরিচ একটা প্যানের মধ্যে ভেজে নিব। আর সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। আমি জাস্ট 1 মিনিটের মতো পাঁচফোড়ন আর শুকনা মরিচটাকে মিডিয়াম আঁচে ভেজে নিব। তো ভেজে তারপরে একটু বেটে গুঁড়ো করে নিব। আর আমি কিন্তু খুব বেশি মিহি গুঁড়ো করব না, এটাকে আধ ভাঙ্গা থাকবে সেরকম করে গুঁড়োটা করে নেব। তো আমি ওই দিক দিয়ে গুঁড়োটা করে নিয়েছি, মানে পাঁচফোড়ন আর মরিচের। আর এই যে দেখিয়ে দিচ্ছি 2 মিনিটের মধ্যেই কিন্তু চিনিটাও গলে গিয়েছে আর আমটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা এই অবস্থায় মিডিয়ামে রেখেছি। সম্পূর্ণ আচার তৈরির প্রসেসটাই আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে করব। এটাকে বাড়িয়ে দেওয়া যাবে না বা একদম কমিয়েও দেওয়া যাবে না। যখন মনে হচ্ছে যে আমগুলো গরম হয়ে আসতেছে, মানে পানি থেকে একটা বুদবুদ সৃষ্টি হচ্ছে, তখন কিন্তু আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি, মানে আমের ভিতরে দিয়ে দিচ্ছি। এতে করে চিনি থেকে যে পানিটা উঠেছে এই পানির মাধ্যমে সম্পূর্ণ আমের মধ্যে মিশে যাবে। কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, আর দিয়ে দিব জালের জন্য হচ্ছে 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনারা যে যেমন জালটা খাবেন সেরকমই দিয়ে নেবেন। তো এখানে আপনারা চাইলে কাশ্মীরি লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, দিয়ে আমি আলতো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর আমি হলুদটা ব্যবহার করেছি কালারের জন্য, আপনারা চাইলে ফুড কালার দিয়ে নিতে পারেন। তবে আমার মনে হয় ফুড কালার না দিয়ে
হলুদ দিলেই ভালো হয়। তারপর একটু কালারটা বেশি সুন্দর করার জন্য কিন্তু ফুড কালার দিতে পারেন। তো এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে সম্পূর্ণ আচার তৈরিটা করব হচ্ছে 20 মিনিটের মধ্যে। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে করব। আমি 5 মিনিট পর দিয়ে দিচ্ছি বেটে নেয়া বা গুঁড়ো করে নেয়া পাঁচফোড়ন আর শুকনা মরিচটা দিয়ে আবারও আলতো করে একটু মিশিয়ে দিচ্ছি। এই আচার করাটার সময় কিন্তু খুব বেশি এলোপাতাড়িভাবে আচারটাকে নাড়া যাবে না। তো এই আচারটা কিন্তু আপনারা যদি 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দেন বা সিরকা দিয়ে দেন, সেক্ষেত্রে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তাছাড়াও কিন্তু হোয়াইট ভিনেগার ছাড়া আপনারা নর্মাল ফ্রিজে রেখে 6 মাস পর্যন্ত খেতে পারবেন। আর এই আচারটা কিন্তু 6 মাস পর্যন্ত যায়ও না। এটা এতটাই সুস্বাদু আচার যে এমনিতেই কিন্তু আচারটা খাওয়া হয়ে যায়। তো আমি গ্রেভিটা মানে এখন যে চিনির যে শিরাটা আছে সেটা কতটুকু ঘন থাকবে একটু দেখিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন কিন্তু সামান্য একটু বুদবুদ হচ্ছে, মানে এখনও মনে হচ্ছে যে একটু চিনির শিরা আছে। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরেকটু ঘন হয়ে আসবে, মানে আরেকটু শুকিয়ে আসবে। তো এখন যতটুকু ঘন আছে ততটুকুই থাকবে। আমি চুলার আঁচটা বন্ধ করে চুলায় 10 মিনিট রেখে দিব। তারপরে ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে একটু দেখিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু বেশ শক্ত হয়ে গিয়েছে। এটা কিন্তু আরও শক্ত হয়ে যাবে। নামিয়ে সার্ভ করে নিব। তেল, ভিনেগার এমনকি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের ঝুরি আচার। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।